আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম। সেটা হলো যে আজকে আমি জমিতে যাচ্ছি, যে জমিতে সার দেওয়ার জন্য। তো আমি একাই যাচ্ছি না, আমি যাচ্ছি, আমার ভাই যাচ্ছে, আব্বা যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি। কারণ যদি সবাই মিলে যাই তাড়াতাড়ির মধ্যে জিনিসটা কমপ্লিট হবে বা কাজটা আমাদের কমপ্লিট হবে। তো দেখতে পেলে আমি মাথায় করে সার নিয়ে যাচ্ছিলাম জমির দিকে। তো আমি এদিকে জমির দিকে যাচ্ছিলাম আর আব্বা আর ভাই ওরা ঠেলায় করে গোবর নিয়ে আসতেছিল, কারণ ওই জমিটাতে আমরা গোবর দিয়ে পানি দেব। তো এই হলো আমাদের জমি। এটা আমরা জমিতে লাগিয়েছি লাউয়ের ডগা, মানে লাউ লাগিয়েছি, লাউয়ের ডগা বিক্রি করার জন্য। তো আমি এখানে অলরেডি জমির এখানে চলে আসলাম। জমির এখানে চলে আসার পরে আমি রাস্তার দিকে এগোচ্ছিলাম, কারণ আব্বা আর ভাই আসছিল ঠেলা নিয়ে। তো ওই দিকে সামনের দিকে যাচ্ছিলাম। আর আমাদের জমির সামনে কিন্তু নদী পুরো দেখতে পাচ্ছ তোমরা। এর আগে হয়তো তোমরা দেখেছো জানি না। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। অবশ্যই বুঝতে পারবে যে আজকে কিভাবে আমরা জমিতে সার দেবো বা কীভাবে। ফাইনালি আব্বা জমিতে সার দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আব্বাজি সার দেবে আর আমি গোবর দিব। তো এক একজনের জন্য এক একটা কাজ করি, তাহলে তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হবে। ভাই অন্য একটা কাজ করতেছিল, তো আমরা তাড়াতাড়ির মধ্যে করছিলাম, কারণ যাতে আমাদের কাজটা তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়, আমরা তাড়াতাড়ির মধ্যে বাড়ি যেতে পারি। কারণ তাড়াতাড়ির মধ্যে বাড়ি যাওয়ার একটাই কারণ, সেটা হলো যে আমরা সকালবেলায় গিয়েছিলাম, কারণ তাড়াতাড়ির মধ্যে যদি আমাদের কাজটা কমপ্লিট হয়, কারণ রৌদ্রুর তাপটা প্রচণ্ড ছিল, তাড়াতাড়ির মধ্যে বাড়ি আসবো। তো এভাবে আমরা দু ভাই মিলে লাঙল টালছিলাম, কারণ কেল বাঁধার জন্য। কারণ যদি এরকম করে না বাঁধি তাহলে পানি দিতে পারবো না, আর পানি যদি না দেই তাহলে আমাদের সারটা দিয়ে কোনো কাজ হবে না। তো আমি মূলত লাঙলটা টানছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো মূলত আজকের ভিডিও এতটুকুই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং যদি তোমরা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তাহলে ফলো করে আমার পাশে থাকবে। তো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে।